মাত্র 72 ঘন্টায় আপনার পায়ের ব্যথা আপনি ভালো করতে পারবেন এই বিশেষ 3 খাবারে। যে খাবার অত্যন্ত পরিচিত এবং প্রত্যেকের ঘরেই থাকে। এই 3 খাবার ঠিক কোন বিশেষ নিয়মে খেলে আপনার যত পুরাতন পায়ের ব্যথাই হোক না কেন তা ভালো হয়ে যাবে, এই বিষয়টি জানতে পারবেন আজকের ভিডিওতে। যাদের দীর্ঘদিনের পুরাতন পায়ের ব্যথা, পা ব্যথার কারণে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন না, এমনকি সমতল জায়গাতেও হাঁটাচলা করতে অসুবিধা হয়, আজকের ভিডিওটি তাদের জন্য বিশেষভাবে তৈরি করেছি। তাহলে চলুন এক এক করে 3টি খাবার সম্পর্কে জেনে নেই। কিভাবে খেতে হবে, কি কি মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, কেন কাজ করবে, বিস্তারিত জানবো। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে। যে তথ্যগুলো আজকে আপনাদের দিচ্ছি এগুলো যেমন আয়ুর্বেদ চিকিৎসা সম্মত, তেমনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানও একমত প্রকাশ করেছে। প্রথম যে খাবারের কথাটি বলছি এটা হচ্ছে অত্যন্ত সুপরিচিত আদা বা জিঞ্জার। জিঞ্জারল যার অন্যতম উপাদান। এই আদা পায়ের ব্যথা থেকে শুরু করে শরীরের যে কোনো প্রকার ব্যথার বিরুদ্ধে কাজ করে। এছাড়া আদার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা খেলে আপনার শরীরের পা ব্যথা তো ভালো হবে, পাশাপাশি আরও কিছু রোগ দূর হয়ে যাবে। আদা কেন এত দ্রুত আপনার পায়ের ব্যথা দূর করতে পারে, আজকের ভিডিওটি দেখার পরে আপনি কমেন্ট করে জানাবেন যে এরকম ঔষধের মতো করে আদা আপনি কখনো খেয়েছেন কি না। আদা পা ব্যথা খুব দ্রুত দূর করতে পারে, শুধু পা ব্যথা নয়, শরীরের যে কোনো ব্যথা। কারণ এর মধ্যে রয়েছে খনিজ লবণ, পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, আয়রন এবং জিঙ্কও রয়েছে। আরও বেশ কিছু রাসায়নিক যৌগ রয়েছে, যেমন জিঞ্জারল, সোগাওল, প্যারাজল। এছাড়া এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি6 এবং ভিটামিন ই। যে খনিজ উপাদান যেমন পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এই সবগুলোই কিন্তু ব্যথা দূর করতে চমৎকার কাজ করে এবং হাড়ের ক্ষয় রোধ করে থাকে। বিশেষ করে যাদের নার্ভের ব্যথা রয়েছে, যেমন পায়ের পাতা ঝিনঝিন করা, একভাবে বেশিক্ষণ বসে থাকলে উঠতে সমস্যা হওয়া বা পায়ের রগে হঠাৎ করে টান লাগা, এই যে নার্ভাস সিস্টেমের যে প্রবলেম, এটা কিন্তু এর মধ্যে থাকা এই খনিজ উপাদানগুলো দ্বারা দূর হয়ে যাবে। এবং অন্যদিকে এর মধ্যে যে ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন বি6, এটা কিন্তু নার্ভাস সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই যে ঝিনঝিন করা এবং পায়ের রগে যে টান লাগা, এটার জন্য খুব ভালো কাজ করে। এছাড়া এর মধ্যে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে। এই যে আদা, এটা খেলে এই যে আপনার ব্যথা, যেটা ঝিনঝিন ভাব, রগে টান লাগা, মাসেল পেইন, এগুলো তো যাবে। সঙ্গে সঙ্গে আর কি উপকার পাবেন, এটা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করবে, এটা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে। কারণ পটাশিয়ামের পাশাপাশি এর মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানগুলো রয়েছে। আবার এটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট রয়েছে প্রচুর পরিমাণে। কাজেই আপনাদের শরীরে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা চমৎকার কাজ করবে। আপনি আদা কিভাবে খেলে এই সমস্ত রোগগুলোর বিরুদ্ধে আদা কাজ করবে, এর জন্য আপনি দুটো উপায় ফলো করতে পারেন। দিনে 2 বার, সকাল বা রাত, সকাল বা দুপুর খাবারের আধা ঘন্টা আগে 1 ইঞ্চি পরিমাণ আদা ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস হালকা গরম পানি খেতে পারেন। এছাড়া আপনি আদার রস খেতে পারেন। যখন রস তৈরি করবেন তখন তাতে কোনো পানি বা জল মেশাবেন না, নর্মালি এই আদার রসটা করে 1 টেবিল চামচ পরিমাণ খাবেন 1 গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে, এবং এটাও খাবারের আধা ঘন্টা আগে। এছাড়া আপনি আদা স্লাইস করে কেটে রোদে শুকিয়ে এটা পাউডার করে রেখে দিতে পারেন। সেখান থেকে 1/2 চামচ আদার পাউডার আপনি 1 গ্লাস গরম পানিতে খুব ভালো করে মিক্সড করে খাবারের আধা ঘন্টা আগে খেতে পারেন। এটা চমৎকার কাজ করে পেটের গ্যাস, বদহজম দূর করতে। যাদের পায়ে ব্যথা বা শরীরের অন্যান্য স্থানে ব্যথা,
পায়ের রোগে টান লাগা, পায়ের পাতা ঝিনঝিন করা সহ শরীরের অন্যান্য এই ডায়াবেটিস, ব্লাড প্রেশারের মতো রোগ রয়েছে এবং হজমের গণ্ডগোল রয়েছে, তারা আদা এই নিয়মে খেতে পারেন। এবারে দ্বিতীয় যে উপাদানটি যা খেলে আপনার এই সমস্ত সমস্যা দূর হবে সেটা হলো লবঙ্গ। লবঙ্গের প্রধান উপাদান ইউজেনাল। এই ইউজেনালের মূল কাজ হলো এটা ব্যথা নাশক হিসেবে কাজ করে এবং এর যে তীব্র সুগন্ধ রয়েছে এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে, যাদের ইনসমনিয়া রয়েছে তাদের ক্ষেত্রে কাজ করে, এটা নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে, প্রপারলি যাতে নার্ভাস সিস্টেম কাজ করে সেই জন্য এই ইউজেনাল কাজ করে থাকে। ইউজেনাল ছাড়াও এর মধ্যে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা আপনার এই ব্যথা দূর করতে ম্যাজিকের থেকেও দ্রুত কাজ করে, যেমন ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, সোডিয়াম, আয়রন এবং ক্যালসিয়াম। এই সমস্ত খনিজ উপাদান রয়েছে লবঙ্গের মধ্যে। আপনি লবঙ্গ ঠিক বিশেষ কোন নিয়মে খেলে এই কাজগুলো হবে তার জন্য লবঙ্গ প্রথমে আপনাকে হালকা করে ভেজে নিতে হবে। একটু ফ্রাইং প্যানে হালকা করে লবঙ্গগুলো ভেজে নেবেন এবং যখন দেখবেন যে লবঙ্গ হালকা সাদা সাদা হয়ে গেছে তখন সেটা নামিয়ে একটু ঠান্ডা হলে এটা পাউডার করে রাখবেন। চা চামচের 1/4 অর্থাৎ 1/4 টিস্পুন লবঙ্গের পাউডার গরম পানিতে মিশিয়ে খেতে পারেন। এই লবঙ্গের পাউডারটি দুপুরবেলায় খাবারের আধা ঘন্টা পরে এবং রাতে খাবারের আধা ঘন্টা পরে আপনি খেলে খুব ভালো কাজ হবে। রাতের ঘুম ভালো তো হবেই, এমনকি ব্যথা খুব তাড়াতাড়ি গায়েব হয়ে যাবে। যে তৃতীয় যে খাবার এটা হচ্ছে কিশমিশ। এই কিশমিশ যদি 12 থেকে 15টি করে কেউ খেতে পারে প্রতিদিন, একটি বিশেষ নিয়মে, অত্যন্ত সহজ নিয়ম যে আপনি কিশমিশটাকে রাত্রেবেলায় পানিতে ভিজিয়ে সকালবেলায় এই পানিটাও খাবেন, কিশমিশটাও চিবিয়ে খাবেন, তাহলে আপনার শরীরের যে দুর্বলতা, অনেকে পায়ের ব্যথার পাশাপাশি পা দুর্বল, ভালোভাবে হাঁটতে পারেন না, মনে হয় যে পায়ে জোর পাচ্ছেন না, এই সমস্যাটা কিন্তু চলে যাবে। পাশাপাশি যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে তাদেরও এই সমস্যাটা চলে যাবে। কিশমিশের মধ্যে কিন্তু ফাইবার রয়েছে এবং এই ফাইবার কিন্তু কনস্টিপেশনের বিরুদ্ধে কাজ করে থাকে। কিশমিশ আবার শ্বাসকষ্টের যাদের সমস্যা রয়েছে, ঠান্ডা কফকাশির সমস্যা রয়েছে তাদের জন্য চমৎকার কাজ করে। এছাড়া পূর্বে যে দুটি উপাদান বলেছি লবঙ্গ এবং আদা, এই দুটোও কিন্তু ঠান্ডা কফকাশির সমস্যার জন্য খুব ভালো কাজ করে থাকে। এবারে তাহলে কিশমিশের উপাদানগুলো বলি। কিশমিশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান যেমন ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে। এই সব কিছুই কিন্তু আপনার শরীরকে সুস্থ রাখতে, শরীরের ব্যথা দূর করতে, পেশি মজবুত করতে কাজ করে থাকে। তাহলে বুঝতেই পারছেন যে এই উপাদানগুলো কেন আপনার শরীরের ব্যথা দূর করতে এত বেশি কার্যকরী হবে। মাত্র 3টি উপাদান বলেছি, 3টি আপনি 3 বেলা আলাদা আলাদা নিয়মে খেতে পারছেন। তবে কেউ চাইলে যখন আদা গুঁড়ো মিশিয়ে পানিতে খাবেন তখন তার সাথে লবঙ্গের গুঁড়োটাও মিশিয়ে নিতে পারেন, তবে কিশমিশটা কিন্তু রাত্রে ভিজিয়ে সকালে খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের যদি খুব সহজ ভাষায় তৈরি স্বাস্থ্য সম্পর্কিত বা স্বাস্থ্যের উপকারিতা পাবেন এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ফ্যামিলি লিমিটেডে নিয়মিত হয়ে যান এবং এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, সুস্থ থাকবেন।